নমস্কার, কেমন আছেন আপনারা? আমি পৌলমি আবারও এলাম নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন ধরেই ব্লগ দেয়া হচ্ছে না। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো, কিন্তু এই সর্দি জ্বর ভাইরাসের কারণে প্রচণ্ড শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। এখনও দেখো গলা ভালোই বসে রয়েছে, আর ভয়েস দিতেও বেশ অসুবিধার জন্যই আমি ব্লগ আপলোড করতে পারছিলাম না। দেখো এখানে সকাল সকাল অনেকগুলো পদ্ম পাতা পেয়ে বেশ মন ভালো হয়ে গেল। আমি আসলে যে মেয়েটিকে সকালে পড়াই ওদেরই পাশের পুকুরে হয়েছে, তো আমার জন্য বেশ অনেক কটাই নিয়ে এসেছে। এগুলো দেখো একদম ফ্রেশ। এখানে দেখো মা সকাল সকাল ভেজেছিল অনেকগুলো চপ, আর এদিকে রয়েছে শসা, আর বানিয়েছে বেশ অনেকটা পরিমাণেই ঘুগনি। আসলে আজকে আমাদের বাড়িতে মামা মাইমা মাসি ভাই সবাই আসছে, তার জন্যই বানিয়েছে। আর এদিকে রুমে ছিলাম, ডেলিভারি বয়ের কল আসতে বেরিয়ে দেখি ইনি আমার ভেতরে ঢুকে যাচ্ছেন। তো নায়িকা থেকে একটা অর্ডার ছিল, তো সেটাই এসছে। চলো তোমাদের সাথেও শেয়ার করি। লাপালাপি আবার চলে এলো। কি করতে পারেন না? এটা বোতল? এটা বোতল? বোতল না কি ওটা? দিয়ে গেছে পার্সেল? এটা হলো একটা মায়ের জন্য ফেস ওয়াশ আর একটা লিপস্টিক সুইস বিউটির। আরও কিছু জিনিসের অর্ডার আছে, কি জানি ওগুলো আবার কবে আসবে। একটা ক্যাটাল নিয়ে আসবি। হ্যাঁ ক্যাটাল আছে। ওই ছোট মামা ডাকছে। ও আনতে পারবে নাকি? এসেছে ওরা 2-3 ঘন্টা আগে, তখন আর ক্যামেরা অন করা হয়নি। আসার পর আর খাওয়া দাওয়া, গল্প, মজা, হাসির ঠাট্টা যা হয় আর কি, অনেক দিন পর দেখায়। মা বাপি অনেকবার করে থাকার জন্য বলছে, কিন্তু ওদের আরেকটা জায়গায় যাওয়ার আছে, তারপর যাবে বাড়ি, তাই ওরা এখনই বেরিয়ে পড়লো। হবে না, হবে না। আগে বলছি না, ওর বড় মাছ আছে, পাখি রয়েছে। না ওইদিকে ওরা মাছ খেতে গেছে। পিকু রয়েছে। তো পিকুকে গাড়িতে নিয়ে আসনি কেন? মাসিরা গিয়েছিল মাসির দেশের বাড়ি, ওখান থেকেই দেখো বেশ অনেক কটা কাঁঠাল এনেছে। আমাদেরকেও একটা দিয়ে গেল, আর কিছু বর্ধমানের জন্য নিয়ে যাচ্ছে। এইখানটা কার্বেট দিলে পারবে? হ্যাঁ, এখন কি রোদের জোর। হ্যাঁ, আসবে আবার। তুমি যে চলে আসবে? হ্যাঁ, তুমি এসে চলে আসবে। যাবেন? যাবেন যাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা সব আসবে। বলছে অর্ধেক আসবে। খাই হবে, তোমরা তো থাকবে না। হ্যাঁ ঠিক আছে। আমার ভাই ভাত, দিদি জামাইবাবু। তো ওরা আসতে মা দই লস্যি বানিয়ে দিয়েছিল, তখন আর আমি কিছু খাইনি, তাই এখানে এখন বানাচ্ছি একটু ওয়াটারমেলন জুস। এটা খেয়েই আমি স্নানে যাব। এই গরমের দিনে এরকম টাইপের জুস খেতে বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। কিছু বরফও মিশিয়ে নিয়েছি। তোমরা যে ব্লগ দেওয়ার জন্য এত করে বলেছো, কমেন্ট করেছো, তো সকলকে ধন্যবাদ। তোমাদের কথা থেকেই তো এনার্জি পাই। আর যারা দেখছো ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখানে দেখো অনেকগুলো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আরেকটু সাইজটা বড় হলে বেশ ভালোই হতো,
কিন্তু বাপি এগুলোই আজকে বাজারে পেয়েছে। তো চিংড়ি মাছগুলো প্রথমে আমি এখানে ভেজে নিয়েছি, আর এই ডাবটা যেহেতু রয়েছে তো আজকে ভাবলাম ডাব চিংড়ি বানাবো। চলো ডাবটা আগে জলটা খেয়ে নিই, তারপর এটা দিয়ে বানাবো। এখানে চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করে নিলাম একটু, তারপর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে এখানে ভাপে বসিয়ে দিয়েছিলাম। বেশ ভালোই টেস্ট হয়েছিল। আমরা প্রতিদিনই বিকালে এই স্টেশন রোড ধরে হাঁটতে যাই, তো আজকে একটু তাড়াতাড়ি এসছি, আর আজকে হাঁটতে যাওয়ার মজাটাও দ্বিগুণ। আসলে আজকে পুরুলিয়া টু হাওড়া ট্রেনটা চালু হবে, তো আর কিছুক্ষণের মধ্যেই আসবে ট্রেনটা, সেটাই আমরা জেনেছি। তো এসে দেখছি প্রচুর লোক বেরিয়েছে আর সবাই যাচ্ছে দেখতে। হ্যাঁ না জায়গা আছে, এই ডগটা দিয়ে সব ভিড় করেছে। প্রভু চলে গেছে, দেখো কত লোক সামনে। এত লোক দেখে আবার কেউ কেউ মজাও করছে যে ট্রেন কি দেখিস না দেখি, এইসব নিয়ে হাসাহাসি করতে করতে এগিয়ে চলেছি। ভালো আছে। হ্যাঁ বাচ্চা ছেলেগুলো সব ওখান থেকে এসে আমরা এই খামারটায় বসলাম। এখানে বেশ ভালো হাওয়া দেয়, তারপরে বাড়ি ঢুকি, কিন্তু আজকে হাওয়া নেই দেখছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।